আমাদের একটা সিকিউ বাকি ছিল, সেটা হচ্ছে যশোর বোর্ডে 2017। সুন্দর একটা প্রশ্ন। গ, উদ্দীপকে কি ইনফরমেশন দেওয়া আছে? একটি 250 নিউটন ওজনের ভারী 250 নিউটন ওজনের ভারী সুষম সুষম মানে তার ওজনটা মধ্যবিন্দুতে কাজ করবে। তো তার ওজন কত? 250। 250টা দুই প্রান্তে ঝুলানো আছে, তাহলে 250 এর অর্ধেক হবে এখানে 125, কারণ এটা সুষম, আর 125 হবে এখানে। তাহলে এই প্রান্তের উপর 125, এই দণ্ডের উপর বল প্রয়োগ হবে 125, আর এই দণ্ডের উপর বল প্রয়োগ হবে 125। দৈর্ঘ্য দুটির তার এ ও বি দ্বারা আনুভূমিক তলে ঝুলানো আছে, যা চিত্রে দেখানো হয়েছে অসম্প্রসারিত অবস্থা। এটা ঝুলানোর পরে গিয়ে সম্প্রসারণ হবে, এখনো সম্প্রসারণটা এখানে দেখানো হয়নি। প্রতিটি তারের প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল দেওয়া আছে এ হলো 2.5 ইন্টু 10⁻7 মিটার স্কয়ার। এটা হচ্ছে প্রতিটা তারের প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল। বি তারের দৈর্ঘ্য বৃদ্ধি দেওয়া আছে, দৈর্ঘ্য বৃদ্ধি হচ্ছে স্মল এল বাই ক্যাপিটাল এল। এটা হচ্ছে বি তারের জন্য 5 ইন্টু 10⁻3। কোন একক নাই, বিকৃতির কোন একক নাই। এই তারের 0.8 অংশ হচ্ছে পিতল, আমরা দেখতে পাচ্ছি এতটুকু অংশ হচ্ছে পিতল, পিতল হচ্ছে 0.8, এবং 1.2 হচ্ছে স্টিল, এতটুকু হচ্ছে স্টিল, এটা হচ্ছে স্টিল, এতটুকু স্টিল নিচেরটা, আর উপরটা হচ্ছে পিতল। পিতল হচ্ছে 0.8, স্টিল হচ্ছে 1.2, তাহলে 0.8 আর 1.2 মিলে হচ্ছে 2। এই 2 হচ্ছে পিতলের দৈর্ঘ্য, যেহেতু দুইটা তারের দৈর্ঘ্যই সমান, তাহলে বি প্রান্তের যে পিতল আছে পুরোটা হচ্ছে 2 মিটার, আর এ প্রান্তে 0.8 হচ্ছে পিতল, 1.2 হচ্ছে স্টিল। গ, নম্বর প্রশ্ন, বি তারের একক আয়তনে সঞ্চিত শক্তি নির্ণয় করো। একক আয়তনে সঞ্চিত শক্তি, একক আয়তনে সঞ্চিত শক্তিকে আমরা ইউ বলি। আমাদের দুইটা সূত্র আছে, একটা হচ্ছে মোট শক্তি ডিভাইডেড বাই আয়তন। মোট শক্তি নাই, সুতরাং আমরা এই ফর্মুলাটা ইউজ করব না। আরেকটা হচ্ছে হাফ ইনটু পীড়ন, এফ বাই এ ইনটু বিকৃতি। আমাদের কাছে বিকৃতি আছে, কিন্তু এফ বাই চাইলে বের করা যাবে, বের করব না, কারণ আমরা আরেকটা ফর্মুলা জানি, হাফ অফ ওয়াই, এই অঙ্কের গুণাঙ্ক ইনটু বিকৃতি স্কয়ার। এই হচ্ছে একক আয়তনের তিনটা সূত্র। স্টিলের এই অঙ্কের গুণাঙ্ক দেখ বা না দেখ তুমি মানটা মুখস্থ রাখবা, 2 ইনটু 10⁻11, আর পিতলের এই অঙ্কের গুণাঙ্ক দেওয়া আছে 10⁻11। তাহলে পিতল বি তার মানে হচ্ছে পিতল, বলছি পিতলের একক আয়তনে সঞ্চিত শক্তি বের করার জন্য। তো পিতলের একক আয়তনে সঞ্চিত শক্তির জন্য আমার ওয়াই লাগবে, আছে 10⁻11 বসাই দিলাম, হাফ ওয়াই মানে হচ্ছে 10⁻11 ইনটু স্মল এল বাই ক্যাপিটাল মানে বিকৃতি 5 ইনটু 10⁻3, 5 ইনটু 10⁻3 হোল স্কয়ার। তাহলে আমি প্রথম ফর্মুলাটা ইউজ করব না, দ্বিতীয় ফর্মুলাটা ইউজ করব না, আমার কাছে সবচেয়ে একটা সহজ ফর্মুলা আছে, হাফ অফ ওয়াই ইনটু বিকৃতি স্কয়ার, 1.25 10⁻6 1.25 10⁻6 একক। এককটা কি হবে? কাজের একক বা শক্তির একক জুল। নিচে হচ্ছে আয়তন, আয়তনের একক মিটার কিউব, তাহলে জুল পার মিটার কিউব। 1.25 10⁻6 জুল পার মিটার কিউব। আচ্ছা, ঘ নাম্বার, বারের কোন প্রান্ত বেশি নিচে নামবে, অর্থাৎ এক্স বারটা নিচে নামবে নাকি ওয়াই বারটা নিচে নামবে? দুইটার দৈর্ঘ্য তো সেম, এটা হচ্ছে টোটাল 2 মিটার, এটা হচ্ছে টোটাল 2 মিটার, কিন্তু এটা পুরাটাই পিতল, এটা পিতল আর স্টিল সংমিশ্রণ আছে। তার মানে কোনটা নিচে নামবে বলতে তোমাকে বোঝানো হচ্ছে এই দণ্ডটা কতটুকু বৃদ্ধি পাবে, এই দণ্ডটা কতটুকু বৃদ্ধি পাবে এই ভরটা ঝুলানোর কারণে। তাহলে আমরা এটার দৈর্ঘ্য বৃদ্ধি বের করব, আর পিতল আর স্টিল দৈর্ঘ্য বৃদ্ধি বের করে যোগ করে দিব। প্রথমে আমরা পিতলটা করব, যেটা একটা একদম পিওর পিতল, এটা করা সহজ হবে। বি তারের দৈর্ঘ্য প্রসারণ,
তার বিকৃতি দেওয়া আছে স্মল এল বাই ক্যাপিটাল এল 5 × 10⁻³ 5 × 10⁻³ এটা হচ্ছে বি তারের বিকৃতি স্মল এল 5 × 10⁻³ এই পাশের যে স্মল এল আছে এই স্মল এলটা এই পাশে আসলে গুণ হবে এই পাশে যে ক্যাপিটাল এল আছে ক্যাপিটাল এলটা এখানে আসলে গুণ হবে 5 × 10⁻³ ক্যাপিটাল এল 2 মিটার 10⁻² মিটার 10⁻² means 10 মিলিমিটার 10 মিলিমিটার দৈর্ঘ্য বৃদ্ধি পাবে পিতলের দৈর্ঘ্য বৃদ্ধি পাবে L 10 মিলিমিটার। আমরা এখন দেখব যে স্টিল কতটুকু এবং পিতল কতটুকু এখানে বৃদ্ধি পাবে। স্টিলের উপর বল প্রয়োগ হচ্ছে 125, পিতলের উপরও বল প্রয়োগ হচ্ছে 125। এই তারের জন্য এই তারের দুইটা পার্ট আমরা প্রথমে পিতলকে আলাদা করে নিচ্ছি। পিতল তাহলে পিতলের দৈর্ঘ্য L1 0.8 মিটার। পিতলের উপর বল প্রয়োগ হচ্ছে 125। পিতলের এই অঙ্কের গুণাঙ্ক 10⁻11। তাহলে পিতল কতটুকু দৈর্ঘ্য বৃদ্ধি পাবে? y = fl by al. Small l = fl by ay. f পিতলের উপর বল প্রয়োগ হচ্ছে 125, পিতলের দৈর্ঘ্য 0.8 এবং পিতলের প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল 2.5 × 10⁻7 × এই অঙ্কের গুণাঙ্ক 10⁻11। পিতলের দৈর্ঘ্য বৃদ্ধি 4 × 10⁻³ or 4 মিলিমিটার। তো আমরা লিখে রাখলাম পিতল বৃদ্ধি পাইল 4 মিলিমিটার। এখন আমরা বের করব স্টিল কতটুকু বৃদ্ধি পাবে এই তারের স্টিল অংশের জন্য। স্টিলের অংশ দেওয়া আছে L 1.2, স্টিলের উপর বল প্রয়োগ হচ্ছে 125, স্টিলের এই অঙ্কের গুণাঙ্ক 2 × 10⁻11। স্টিলের দৈর্ঘ্য বৃদ্ধি বের করতে হবে। y = fl by al। তাহলে L2 = fl by ay। f 125, দৈর্ঘ্য 1.2 মিটার এবং ক্ষেত্রফল হচ্ছে 2.5 × 10⁻7 × y 2 × 10⁻11। ক্যালকুলেশন করে আমাকে জানাও L2 কত আসছে। L2 3 × 10⁻³ or 3 মিলিমিটার। তাহলে পিতলের 0.8 দৈর্ঘ্য বৃদ্ধি পাইছে 4 মিলিমিটার, স্টিলের 1.2 মিটার দৈর্ঘ্য বৃদ্ধি পাইছে 3 মিলিমিটার। তার মানে টোটাল পিতল বি প্রান্তের পিতলটা বৃদ্ধি পাইছে 10 মিলিমিটার আর ই প্রান্তের পিতল এবং স্টিল দুইটা মিলে বৃদ্ধি পাইছে 4 + 3 7 মিলিমিটার। এটা বৃদ্ধি পাইছে বেশি আর এই দুইটা মিলে বৃদ্ধি পাইছে কম। এই এতটুকু হচ্ছে পিতল, তারপর একটা হচ্ছে লোহা, তারপরে পিতল বি প্রান্তের পুরোটাই হচ্ছে পিতল। এখন আসো বি প্রান্ত বৃদ্ধি পাইছে কত 10 মিলিমিটার, এটাই হচ্ছে 10 মিলিমিটার আর এই প্রান্ত বৃদ্ধি পাইছে কত 7 মিলিমিটার। এখন এখানে যে দণ্ডটা ঝুলানো আছে এই দণ্ডটাকে আমরা যদি এভাবে দিয়ে দেই
এভাবে ঝুলে থাকবে, কারণ এটা হচ্ছে টোটাল বৃদ্ধি 10 মিলিমিটার, আর দুইটা মিলে এখানে বৃদ্ধি পাইছে 7 মিলিমিটার। তার মানে ওয়াই প্রান্তটা বেশি নিচে নেমে যাবে। হ্যাঁ, ধন্যবাদ সবাইকে।